চট বিছিয়ে বসে আছে, অ্যাটার্জি খুলে রেখেছে, তার উপরে এমন একটা জিনিস রেখেছে, মানে তাতে অনেকগুলো ছবি আঁকা আছে। কি বললেন হিনো দেনো মেনো আমরা জানি না সব ছবি কি ব্যাপার। আর বর্ধমান থেকে চাকরি করে, মালদা থেকে চাকরি করে, রামপুরহাট থেকে বিশ্বভারতী ধরে যাচ্ছে, বর্ধমান থেকে ফার্স্ট লোকাল ধরে যাচ্ছে কলকাতায় চাকরি করে, 1 লাখ বেতন পায়, কেউ 50,000, কেউ 70,000, কেউ আপনার রাজভবনে চাকরি করে, কেউ উন্নয়ন ভবনে চাকরি করে, লাখ লাখ টাকা বেতন। স্টেশন থেকে নেমেই বসে আছে, মাথায় সর্ষের তেল, মাথাটা চূড়া আছে, ছিঁড়া চটের ওপরে বসে আছে। মানুষ, বড় লোকরা, শিক্ষিতরা, জ্ঞানীগুণীরা, উকিলরা, ব্যারিস্টাররা, চাকরিজীবীরা সেই মূর্খকে যে স্কুলের মুখ দেখেনি তাকে গিয়ে হাত দেখাচ্ছে, দেখুন দেখি আমার খুব গোলমাল যাচ্ছে, আর ও হাত দেখে বিরাট গোলমাল। তো বলে কি বলো কিনি, তোমার প্রমোশন আটকে আছে, বিবির সঙ্গে ঝামেলা চলছে, ভাগ্যটা একটু গোলমাল যাচ্ছে। এই দেখলে হ্যাঁ, বইয়ের সাথে তো প্রত্যেক রাত্রে ঝামেলা হয়, তাহলে গোলমাল একটু বটে, প্রমোশনও আটকে আছে। বলছে আচ্ছা আমার ভাগ্যটা কি করে ফিরবে? বলছে একটা কাজ আছে। বলে কি? বলে এই আংটির পাথরটা নিয়ে যাও, আংটি করে হাতেতে পরে নেবে, তোমার ভাগ্যটা ফিরে যাবে। সে দেখলে এত ভালো আংটি, দুঃখটা আমাদের কোথায় জানেন? যে পাথরটা দিচ্ছে সে ছিঁড়া চটে বসে আছে, যে লিখছে 1 লাখ বেতন পায়। একবারও কেউ বলছে না তাকে এই ভাগ্যের পাথরটা তোর হাতে রাখ, কাল থেকে মমতা খালার পাশে থাকবি, তুই হারাম কর ছিঁড়া চটে কেন? কথাটা বুঝতে পারেননি? যে দিচ্ছে সে ছিঁড়া চটে, যে লিখছে সে 1 লাখ বেতন পায়। যেমন আমাদের দেশে আমাদিকে মৌলবীদিকে এসে বলছে হুজুর একটা বরকতের তাবিজ দেন, অনেকজনা টাঙ্গি রেখেছে, আমি নাম করবো না কোনো জায়গা, অনেকজন মারার লেগে চেষ্টায় আছে যে হুজুরকে পেলেই মারবো ইয়াসিনকে। ওই জন্যে আমাদের আপনাদের এই রায়গঞ্জ, উত্তর দিনাজপুর থেকে অনেকজন ফোন করে গাল দিচ্ছে, তোকে পেলে একবার দেখবো। তা আমি এই জায়গার নাম করেছিলাম, ওখানে আসছি, একটু দেখা করবে, তোমার হাতে 2-4 মার খাবো, জান্নাতে যাইতে যাব। যাই হোক, অনেকজন দোকানে টাঙ্গিয়ে রেখেছে। বলে কি ব্যাপার? বলে আমার হুজুর দিয়েছে তাবিজে বরকত হবে, ইমামের বেতন 6,000, বরকতের তাবিজ যে লিখছে সে দিনে 6,000 ইনকাম করে, 3 6 কত 18, 1,80,000 মাসে, আর ইমাম 30 দিনে 6,000। তাহলে তাবিজটা ইমামকে আগে লাগবে না ওকে? ইমামকে লাগবে। আচ্ছা পৃথিবীতে এরকম বোকা লোক আছে লোককে বড় লোক করে নিজে গরিব থাকবে? আমি লয়, বাকি যারা আছে আছে, কিন্তু আমার মতো মৌলবি আমি মানবো না। আমি আগে বড় লোক হবো, তারপরে তোদের ব্যাপার, কেউ কি দেখবে। এটা হচ্ছে আমার নিয়ম, এটা আমার লয়। সব বাড়ির হৃদয়কে জিজ্ঞেস করুন। যদি আমি রাতের বেলায় গাড়িতে যেতে যেতে কোনো জায়গায় আপনাদের এই রাস্তায় যদি 1 বস্তা সোনা পাই, ওটা এসে মাদ্রাসায় দিয়ে দেবো না, লুকিয়ে ভরে নিয়ে পালিয়ে যাবো? পালিয়ে যাবো, যা সারা মেরেছি ছক্কা, কাল থেকে আর জলসা করবো না, মোটামুটি 5 কোটি টাকা সোনা আছে, বড় লোক আগে হব। এই ধোকা, প্রতারণা, আল্লাহ বাদ দিয়ে বিশ্বাস করা, যারা হাত দেখাবে, লটারি কাটে কাগজের ওপরে, অনেকজন আছে দেখবেন নেমো খারাম, গিয়ে বলবে এই 4-এর ঘরটা দিয়ে দিকে নিয়ে আমার ভাগ্যে লেগে যায়। এইটাই হচ্ছে শিরিক, এবং এটার দ্বারাই ঈমান ধ্বংস হয়ে যাবে। এই আকীদা যদি পাল্টিয়ে যায়, কাগজের ওপরে বিশ্বাস, ওই গণককারের ওপরে বিশ্বাস, যারা হাত দেখাবে গণককারকে, জ্যোতিষীকে, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, তাকে কালমা পড়ে মুসলমান হতে হবে, ইস্তেগফার করে ফিরে আসতে হবে। আমার বন্ধুগণ, লটারি হারাম, মুসলমান ব্যবসা করছে কি মনে করে? হালাল মনে করে। বিশ্বাস করুন। এরপর বলবেন মুসলমান এই পাপগুলো ছাড়ে না, তার কারণ কি? তার জন্যে হুজুররাই দায়ী, হুজুররাই দায়ী। এই যেমন মাদ্রাসার জলসা চলছে না, চলে না? এরকম বহু মাদ্রাসার জলসা, আদায়কারী, আমি কিন্তু বক্তা, আদায়কারী বক্তা নয়, অনেক আদায়কারী বক্তা থাকে, সুর করে আদায় করে, সে বেচারাটা কি করবে? এত বড় মজমা, এখানে যদি কোনো সুদ করে এসে মলি সাহেবের হাতে টাকা দেয় 2000 টাকা, কেউ চিনে না, আপনারা সবাই আমার মমিন ভাই, ইমানদার ভাই। আমার কাছে আপনাদের সাথে আমার সম্পর্ক দুটো, একটা হচ্ছে বক্তা শ্রোতা,
আর হাদিস মোতাবেক এক মমিন আর এক মমিনের ভাই ভাই, বাস আপনার আমার মমিন ভাই, দিনী ভাই। চলুন, কোন সুদ করে এসে সুদের টাকা মৌলবীর হাতে 2000 দিয়ে দিল, আর আমরা দোয়া করে দিই, জান্নাতে ঢুকিয়ে দিই। আহারে বান্দারে কোথায় বসেছিল, আর ছিল কি না ছিল, 2000 দিল, দিয়ে তাকে জান্নাতে ঢুকিয়ে দিল। সে দেখে তাহলে এত ভালো জান্নাত আর পৃথিবীতে কোথাও নাই, সে আর সুদ ছাড়বে? সে তো জানে যে আমি মাদ্রাসায় গিয়ে জলসায় পয়সা দিয়ে জান্নাতে চলে যাব। আরে মৌলবি তো জানে না তুই সুদের টাকা দিচ্ছিস। আমরা জানি না, এই মাদ্রাসাওয়ালারা জানে যে আপনি সুদের টাকা দিচ্ছেন? এসে একবার বলুন যে এটা আমার সুদের টাকা আমি দিচ্ছি, তোমাকে ঝাঁটা মারবে। আমার ভাই রাগ করবেন না, এখন আমি বয়ান করে যাচ্ছি, সকালবেলায় আপনাদের এলাকার চায়ের দোকানগুলো দেখবেন আমাকে গাল দিচ্ছে। কারা? সুদখোর মাল কটা গাল দিবে। আচ্ছা, তারা গাল দিলে কি সুদ হালাল হয়ে যাবে? হবে না। আমাকে যদি এখনই এসে গাল দেন, আল্লাহর কসম করে বলছে হালাল হবে না। এটা আমার ভাষা তো নয়, আল্লাহর ভাষা। আল্লাহ হারাম করেছেন, দেখলেন ভেবে আশ্চর্য লাগে। আর একটা মারাত্মক লাইন আমাদের দেশে, সেটা সবারই মধ্যে নয়, আমাদের মধ্যে কিছু মুসলমান আছে তাদের কাছে, যে যত রকমের পাপ করবে করুক, কোনো অসুবিধা নাই। কি বুঝলেন? সারা জিন্দগি সুদের উপরে জীবন কেটে গেল, সারা জিন্দগি হারাম জেনে। বেটা বলেছে, পাড়ার লোক বলেছে, মৌলবি বলেছে, খুতবায় শুনেছে, জলসায় শুনেছে হারাম, তারপরও সে কোনো পরোয়া নাই। আরে মৌলবিরা বলছে বলুক, ওয়া কে শুনে, ওরা বলার কথা বলবে, আমি আমার কাজ করে যাই। এ তো বহুত ইনকাম সুদে, বিনা পরিশ্রমে ইনকাম, কোনো চিন্তা নেই, আমি তো সুদ খেয়েই যাব। এরকম ব্যক্তি মারা কাফের বদ্দিন, তাদের কাছে একটা রাস্তা, সব তাদের কাছে ঠিক আছে। কুকুরটা, শুয়োরটা, কাটাটা, মদটা, গাঁজাটা, লটারিটা, সুদটা, সব তাদের কাছে ঠিক আছে। কিন্তু ইমানদার বললে, মুসলমান বললে আপনার কাছে দুটো, একটা হারাম, একটা হালাল। হারামটাকে অ্যাভয়েড করতে হবে, হালালটাকে গ্রহণ করতে হবে। ভালোটা নিতে হবে, মন্দটা ছাড়তে হবে, মন্দটাকে অ্যাভয়েড করতে হবে। এটা মুসলমানের কাছে রাস্তা। এখন বর্তমানে ভারতবর্ষে 30 থেকে 40 কোটি মুসলমান আছে, কিন্তু তার মধ্যে 10 কোটি মুসলমান আছে কিনা সন্দেহ দাঁড়িয়ে গেছে, মৌলবিদের কাছে, উলামাদের কাছে, আমাদের কাছে। তার কারণ কি? আমরা চোখে যেটা দেখছি, যেগুলো দেখতে পাচ্ছি সমাজের বুকে, মুসলমান নাম অনেক আছে। তসলিমা নাসরিন নামটা মুসলিমদের না হিন্দুদের? কথা বলে না এরা? মুসলিমদের। কিন্তু নাস্তিক, আল্লাহ মানে না। নাম শুনেছেন না? শুনেন না তসলিমা নাসরিন? তবে আশ্চর্য ঘটনা, পৃথিবীর একটা যতগুলো নাস্তিক আছে, নাস্তিক মানে হচ্ছে তারা ধর্মে বিশ্বাসী নয়, কোনো ধর্ম মানে না। ভারতের মাটিতে বসে আছে তসলিমা নাসরিন। আমার খালি চিন্তা হচ্ছে, আমাদের বাড়িতে আমাকে গিন্নি বললে দুটো ফর্ম দিয়ে গিয়েছে, আমি বললাম রেখে দাও। কিসের? এসআইআর। আপনার বাড়িতেও ফর্ম আসবে, তা আমি বলছি তসলিমা নাসরিনকে ফর্ম দিবে না? কথা বলে না? তসলিমা নাসরিন কোথাকার? সবাই জানে, বাংলাদেশে। ভারতে এসে বসে আছে। পৃথিবীর যতগুলো নাস্তিক আছে, তসলিমা নাসরিন হচ্ছে হারামের আওলাদ। যদি এখানে কোনো শিক্ষিত মাস্টার, জ্ঞানী, গুণী, ডাক্তার, ব্যারিস্টার, বাপের বেটা থাকেন, স্টেজে আসুন। আপনার কাছে যদি তসলিমা নাসরিনের লেখা বই থাকে, বইটার নাম হচ্ছে লজ্জা। বইটার নাম কি বললাম? লজ্জা। সেই বইয়েতে তসলিমা নাসরিন নিজে লিখেছে নিজের মায়ের জন্যে, আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি। কি বুঝলে? মশারি বুঝেন তো? রাতের বেলায় তার মা তার চাচার মশারিতে শুয়েছিল। এই ভাষাটাই লিখেছে তসলিমা নাসরিন লজ্জা বইতে। তাহলে যার জন্ম যার চাচা দিয়েছে, সে হালাল না হারাম? মৌলবীদিকে জিজ্ঞেস করলেন, হারাম, অবৈধ সন্তান। সে নিজে প্রমাণ করেছে, নিজের মুখে বলেছে, সে নাস্তিক। নাস্তিক মানে ধর্ম মানে না। আচ্ছা, এই নাস্তিকগুলো সব দেখালেন, যতক্ষণ নাস্তিক আছে, আসাদ নূর, আপনার
তসলিমা নাসরিন, আরও যে কটা বাংলাদেশে বসে আছে, লন্ডনে, আফ্রিকায়, জাপান, জার্মানি, যে যেখানে বসে আছে, সবাই ইসলামকে আর কোরআনকে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গাল দিচ্ছে। তসলিমা নাসরিন যদি হালালের সন্তান হয়, তোমাদের কারোর সঙ্গে যদি যোগাযোগ থাকে শিক্ষিত লোকের, তাকে বলো একবার হিন্দু ধর্মের বিরুদ্ধে বলে দেখা, পাছায় লাথি মেরে গঙ্গা পার করিয়ে দিবে। ঠিক বললাম না ভুল বললাম? থাকতে পাবে ভারতে আর? হিন্দু ধর্মের বিরুদ্ধে বললে, বৌদ্ধ ধর্মের বিরুদ্ধে বললে থাকতে পাবে না। কিন্তু ইসলামের বিরুদ্ধে বলেছে, তাকে জামায় আদরে রেখেছে দিল্লিতে, ইসলামের বিরুদ্ধে বলছে বলে। তো এতে ইসলামের কোনো যায় আসে না। নূপুর শর্মা বলে একটা মেয়ে নবীজিকে গাল দিয়েছে না দেয়নি? এতে ইসলামের কোনো যায় আসে না। নূপুর শর্মাকে আমি আপনাকে বলে যাচ্ছি বাই ক্যামেরা, স্বামী বিবেকানন্দের থেকে দামি লোক না কুমা দামি লোক? কথা বলেন না এরা? স্কুলে যান নাই আপনারা? স্বামী বিবেকানন্দকে চিনেন না? আমেরিকার শিকাগো শহরে দাঁড়িয়ে বলেছে, পৃথিবীর যদি কেউ মহামানব হয় তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে নূপুর শর্মা স্বামী বিবেকানন্দের পিশাবের যোগ্য হবে না। পিশাব করে দিলে ওই রকম কয়েকটা হারামের আওলাদ ভেসে যেত। স্বামী বিবেকানন্দের যে জ্ঞান, ওইগুলো বাদ দেন। আমি এক সপ্তাহ আগে একটা ডিবেট দেখলাম, চ্যানেলের ডিবেট। উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের দলের একজন নেতা আছে, তার নাম হচ্ছে গৌরব ভাটিয়া, ডিবেট করে। তো তিনাকে একজন জিজ্ঞেস করছে, আপ কিসকো মহাপুরুষ মানতে हैं? একজন ডিবেটে জিজ্ঞেস করছে, সে বলল, अगर मैं दुनिया में किसी को महापुरुष मानता हूं तो वो है मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। जोरे बोलूं सुभान अल्लाह। একটা হিন্দু ব্যক্তি, বার করে দেখে নেবেন फेसबुके, हिंदू व्यक्ति बोले क्यों? बोले उन्होंने गरीब का हक मिटा दिया, गरीब का हक गरीब को दे दिया, मजलूम के पास खड़ा हुआ, किसी के ऊपर अत्याचार नहीं किया, इंसान को इंसानियत सिखाई। इंसान कैसे बनते हैं ये तो मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ने सिखाया। और दुनिया का मुसलमान, सारे मुसलमान अगर मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के बताए हुए रास्ता पर चलेंगे तो इनके पास कोई जुल्म सितम कुछ नहीं आ सकता। এরপরে আমি বলবো, এই 10 কোটি মুসলমান নাই কেন বলছেন ইয়াসিন সাহেব? আমি বলে দিচ্ছি। আপনাদের এই থানাটার নাম কি? গোয়ালপুতা থানা। খুব ভালো করে বুঝবেন, আমি বর্ধমান জেলার মানুষ, টাউন আমার খুব কাছে। আমার বাড়ির পাশে পানাগড়ের মিলিটারি ক্যাম্প, একবারই দিল্লি রোডের ওপরে আমার বাড়ি, হাইওয়ের ওপরে। আমি 400 কিলোমিটার এলাম কমপক্ষে আমার বাড়ি থেকে। আপনারা বুঝতে পারছেন, রাত জায়গা আছে। আমি গাড়িতে যেটুকু ঘুম হয়েছে, এখানে ঘুমোতে পারি নাই, চোখে ঘুম আছে। তারপরও দিলের কান দিয়ে শুনবেন। যদি এই কান দিয়ে শুনেন এই দিকে বেরিয়ে যাবে। দিলে যে কানটা দিয়েছে আল্লাহ, ওই কান দিয়ে শুনেন, কাজে লাগবে। আপনি বলবেন যে কেন বলছেন 10 কোটি মুসলমান নাই, তার প্রুফ কি আছে? 1 নম্বর, আপনারা সকলে জানেন আলেম উলামারা বসে আছেন, মাদ্রাসার জলসা, তালবে ইলমরা আছে, আরও বিভিন্ন এলাকার উলামারা আছেন। ইসলামী শরীয়তে সুদ খাওয়া হারাম না হালাল? কথা বলেন, হারাম। তাইলে আপনার এই গোয়ালপুতা থানায় একটাও মুসলমান সুদ খায় না তো? কথা বলে না এরা? কথা বলে না? খায়। তাইলে হারাম জানার পরে কেমন হারাম? এটা কিন্তু মৌলবীদের ভাষা নয়, আমাদের কথা নয় কিন্তু। কি বলছেন? এটা আমার বাপের কথা। কোরআন রাখা আছে, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। কোন ব্যক্তি হারাম জানার পরে যদি সুদ খায়, সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে, সে আর মুসলমান থাকতে পারে? কথা বলে না? মুমিন থাকতে পারে? পারে না। নাম্বার 2, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে সুদ খায় সে নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ করে। নাউজুবিল্লাহ বলেন। এরপরে এই মজমায় আছে কিনা আমি জানি না,
শুধু এটা নয়, আপনি বলুন নবীজি নিষেধ করেছেন, নবীজি জিনা করার পাপ হবে বলেছে মায়ের সাথে, আল্লাহ কোরআনে নিষেধ করলেন যে করবে, যে খাবে সুদ, সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো, অর্থাৎ আর মুমিন রইল না। নাম্বার 2, মদ পান করা হারাম না হালাল? হারাম। আমি আপনার থানায় আপনাকে প্রমাণ দেব, মুসলমান মদ পান করে, মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? আমি গতকালকে আমার চাঁচলে জলসা ছিল, আমি ফিরে গিয়েছিলাম। তো কালকে যখন আমি আসছি রাস্তায় মুর্শিদাবাদে বহরমপুর পার করে পলসন্ডা মোড়ের কাছে একটা হোটেল আছে, পাপ্পু ধাবা, আমি বসলাম চা খাবো। তো চা দিল, আমি বসে আছি খাটের ওপরে, টেবিলে চা নামানো আছে আর একটা পাঁপড় নিয়ে খাচ্ছি। পাশে ভদ্রলোক ছিল, তাদেরকে আমি চিনি না, তারা জানি অমুসলিম ভাই হবে। তো সেখানে লেখা আছে নো স্মোকিং। সে বেচারা ভুল করে ধরিয়েছে, সঙ্গে সঙ্গে মালিকের হোটেলের যারা গার্ড থাকে এসে বললে চলুন এখান থেকে হাঁটুন, লেখা আছে দেখতে পাননি? নো স্মোকিং লেখা আছে, চলুন বাইরে গিয়ে খান। তাকে তাড়িয়ে দিল, মালিক অর্ডার দিল হোটেল থেকে বেরিয়ে যাও, বাইরে গিয়ে খাও, এরিয়ার বাইরে। সে ওটা চলে যেতে বাধ্য হলো। তার কাছে বোর্ড লাগানো আছে পাঞ্জাবিদের হোটেল, মদ পান করা নিষেধ, মদ বিক্রি নিষেধ, দুটো বোর্ডই লাগানো আছে। আর টেবিলে লেখা আছে নো স্মোকিং। আমার হোটেল চত্বরে কেউ স্মোকিং করতে পাবে না। সে অমুসলিম না মুসলিম বললাম? পাঞ্জাবি অমুসলিম। তাকে আমি একদিন জিজ্ঞেস করেছি, মাথায় পাগড়ি, মুখে দাড়ি, পাঞ্জাবি, নিজের ধর্ম ভুলেনি। আমি বললাম দাদা এই বোর্ড থেকে খুব ভালো লাগছে। কি উত্তর দিল জানেন? আমি যেখানটাই ব্যবসা করছি 80% মুসলিম, পলসন্ডা নবগ্রাম থানায়, আর আমার কাস্টমার 80% মুসলমান। আর আমি জানি আপনাদের ধর্মে নেশা করা হারাম, নেশাদ্রব্য জিনিস স্পর্শ করা হারাম। আচ্ছা ইমানদারির সঙ্গে বলুন তো, ইমাম সাহেব যদি বিড়ি খায় তার পেছনে সমাজের লোক নামাজ পড়বে? কথা বলে না এরা? কথা বলে না? পড়বে না। তাহলে ইমামের পেছনে যদি বিড়ি খেলে নামাজ না হয়, ইমাম সাহেব হারাম খাচ্ছে, তুই বিড়ি খেয়ে ইমামের পেছনে কি করে নামাজ পড়বি? কথাটা বুঝাতে পারলাম না? পারলাম না? আমি কিন্তু গুদা বাংলায় বায়ান করি, খুব গায়ে লাগবে, মহলমটা আপনি লাগাবেন, খালি গিয়ে ভাববেন দিলে হাত দিয়ে আমি কি বললাম। ইমাম খেলে হারাম হলে তুমি খেলে হালাল, কোন বাপের বেটা মৌলবি বললো? কথাটা বুঝতে পারেননি? আমার কষ্টের বিষয় ওইটাই। ইমাম বিড়ি খেলে তার পেছনে নামাজ হবে না, ফতোয়া পেয়ে গেছেন আপনি, কিন্তু তুমি খেয়ে ইমামের পেছনে নামাজ পড়বে, এই ফতোয়া কোন মৌলবি দিলে? যদি কোনো বাপের বেটা মৌলবি থাকে নিয়ে আসুন, আমি স্টেজে আছি 2 ঘন্টা, আমার পাশে বুখারি পড়ায় বসে আছে, জিজ্ঞেস করুন ইনি ফতোয়া দিয়েছেন না কোনো মৌলবি ফতোয়া দিয়েছে। কিন্তু আপনার বিষয় হচ্ছে আমাদের কাছে যেটা হালাল ওটা মৌলবিরা করতে পাবে না, আমরা করব। আশ্চর্যের বিষয়, মুসলমান মদ খাচ্ছে। লটারির টিকিট হারাম না হালাল? হারাম। আপনার এইখান থেকে যতগুলো মোড় পাবেন বাজার, একবারই আপ টু কলকাতা পর্যন্ত, হাই রোড থেকে কলকাতা, প্রত্যেকটা বাজারে দেখাবো মুসলমানদের ছেলে কাউন্টার লাগিয়ে লটারি বিক্রি করছে, আর মুসলমান লটারি কাটছে বড় লোক হবার জন্য। ঠিক বললাম না ভুল বললাম? লটারি কেন হারাম তার ব্যাখ্যা দিচ্ছি। সবাই বলুন ভাগ্যের মালিক কে? ভাগ্যের মালিক হচ্ছেন আল্লাহ। রুজির মালিক কে? আল্লাহ। ভাগ্যের মালিক যদি আল্লাহ হয়, কেন হারাম বলে দিই। আমাদের দেশে যতগুলো রেল স্টেশন আছে বড় বড়, মালদা, মুর্শিদাবাদ, বহরমপুর, এগুলো ছোটোখাটো, এর থেকেও বড় স্টেশন শিয়ালদা, হাওড়া। হাওড়া হচ্ছে প্ল্যাটফর্মের মধ্যে ভারতবর্ষের সব থেকে বড় স্টেশন। অতগুলো প্ল্যাটফর্ম কোনো স্টেশনে নেই। লম্বাই সব থেকে বড় জানেন কোনটা? কোনটা লম্বাই সব থেকে বড়? রেল স্টেশন। একটা প্ল্যাটফর্মে 3টে ট্রেন দাঁড়াবে। কোন স্টেশন বলুন? আমরা মৌলবীরা বুকা, শিক্ষিতরা বলুন। খড়গপুর। খড়গপুর হচ্ছে ভারতের সব থেকে লম্বাই বড় প্ল্যাটফর্ম। আমি যেটা বলতে চাইছি,
প্ল্যাটফর্মের বাইরে যান, দেখতে পাবেন